বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ব্লগ ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো আজকে ঘর গোছানোর সময় থেকে আমি শুরু করলাম আমার এই ভিডিওটি। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো দু একদিন থেকে কিন্তু মনটা অনেক খারাপ। তার কারণ হচ্ছে যে বিমান বিধ্বস্তের যে খবরটা, সেটা কিন্তু মনের মধ্যে অনেকটা নাড়া দিয়েছে। আমরা অনেক বেশি শোকাহত, কারণ কোমলমতি শিশুরা আমাদের কিন্তু অনেক, কি বলবো, কোমলমতি শিশুরা আমাদের অনেক ভালোবাসার মানুষ। তারা কিন্তু আমাদের অনেক স্নেহের মানুষ। কিছু কিছু ফুল ফুটতেই যদি ঝরে যায়, তার মতো কিন্তু কষ্ট আর বেশি কিছু হতে পারে না। সেই সমস্ত বাবা মায়ের মনের ওপর দিয়ে যে কী ঝড়টা যাচ্ছে, তারা কিভাবে ধৈর্য ধারণ করে আছে, সেটা বলার কোনো ভাষা নেই। একজন বাবা মায়ের জীবনে তাদের সেই ছোট্ট সোনাটাকে হারিয়ে ফেলা, এর চেয়ে বড় ধরনের কষ্ট আর কোনো কিছুই হতে পারে না। কত কষ্ট করে, কত যত্নে, কত আদর করে, কত ভালোবাসা দিয়ে তাদেরকে লালন পালন করতেছে তাদের বাবা মা। আর ঠিক সেই সময়ে যদি তাদেরকে হারিয়ে ফেলতে হয়, তাও আবার খুব মর্মান্তিক একটা দুর্ঘটনার সাথে, সেটা কিন্তু সারা জীবন ভোলার নয়। আমরা তো অনলাইনের মধ্যে দেখতেছি, মোবাইলের মধ্যে দেখতেছি, টিভির মধ্যে দেখছি, তারপরেও কিন্তু আমরা চোখের পানিগুলোকে ধরে রাখতে পারি না। সেই সমস্ত বাবা মা তাদের সন্তানদের না পাওয়ার বেদনা, বা তাদের মৃত্যুর খবর, বা তাদের যে অবস্থায় দেখেছে অনেকেই, তারা কিভাবে ধৈর্য ধারণ করবে সেটা কিন্তু আসলে ভাবলেই অবাক লাগে। সারা বাংলাদেশের প্রতিটা মানুষের মনে অনেক বেশি ব্যথা দিয়ে গেছে এই দুর্ঘটনা। সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করব যে ওই সমস্ত বাবা মাদেরকে ধৈর্য ধারণ করার জন্য মহান আল্লাহ তাআলা যেন অনেক বেশি ধৈর্য ধারণ ক্ষমতা দেন। তাদের কষ্টটা যেন, তারা এই শোকটাকে যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে। আসলে সন্তান হারানোর যে ব্যথা, যে কষ্ট, সেটা কিন্তু সারা জীবনে ভোলার নয়। আমরাও যেরকম আমাদের সন্তানদেরকে কত আদর যত্নে, কত ভালোবাসা দিয়ে মানুষ করতেছি, একটু কোনো কিছু হলে মনে হচ্ছে যে নিজেকে ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না সন্তানদের কোনো কিছু হলে। আসলে সন্তানরা আমাদের বেঁচে থাকার একটা অবলম্বন। আসলে মহান আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশটাকে হেফাজত করুক সকল প্রকার বিপদ আপদ থেকে। প্রতিটা মানুষ যেন ভালো থাকে, সকল প্রকার বিপদ আপদ থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক। আর এই দুর্ঘটনাটার জন্য কিছুই ভালো লাগতেছে না। মোবাইল খুললেই সেই ঘটনাগুলোই দেখি। কখনো কখনো ভাবি, আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। ক্ষণিকের এই পৃথিবীতে আমাদের কেউই আমরা চিরস্থায়ী নয়। আমরা সবাই একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে। এই ঘর, এই সংসার, এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ আর এত মর্যাদা আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। তারপরেও দেখেন এই পৃথিবীর মানুষগুলো কত বেশি স্বার্থপর, কতই না স্বার্থপর। শুধু নিজেদের স্বার্থটার জন্য ভাই বোনে সম্পর্ক নষ্ট করতেছে, একে ঠকাচ্ছে, ওকে ঠকাচ্ছে, শুধুমাত্র নিজের স্বার্থটার জন্য। ক্ষণিকের এই দুনিয়ার জন্য মানুষ কত যুদ্ধ করছে, কত মারামারি, কত কাটাকাটি, কত রাহাজানি করতেছে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আসলে আমরা কি একবারও চিন্তা করি না যে আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আমরা তো কিছুই নিয়ে যেতে পারবো না সাথে, শুধুমাত্র আমাদের সাথে যাবে আমাদের ভালো কাজগুলো। আমরা কতটুকু করতে পেরেছি সেটাই যাবে আমাদের জীবনে। আসলে আমরা যদি চিন্তা করি এই সমস্ত জিনিস, তাহলে কিন্তু এই দুনিয়াটা কোনো কিছুই নয়। এই দুনিয়াটা আসলে আমরা চিরস্থায়ী তো কেউ নয়। এই জন্য আমাদের সবসময় পরকালের কথা চিন্তা করতে হবে। এটা ভাবতে হবে যে আমাদেরকে একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে, তাই না? তো
তো যাই হোক, এই ঘটনাটা থেকে আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লেগেছে। আমি অনেক বেশি কেঁদেছি। সেই সমস্ত বাবা মায়েদের জন্য অনেক বেশি দোয়া করেছি, সেই সমস্ত বাচ্চাদের জন্য অনেক দোয়া করেছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, আর ওই সমস্ত বাবা মাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সব সময় দোয়া করি। তো আজকে ভিডিও রিলেটেড অন্য কোনো কথা বলতে পারলাম না, কারণ আসলে এই বিষয়টা নিয়ে মনের মধ্যে অনেকটা ঘুরপাক খাচ্ছিল, তাই কিন্তু সেটাই আজকে শেয়ার করলাম। এখনও পর্যন্ত আমার এই ভিডিওর সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও লাইক করেননি, অবশ্যই আমার এই ভিডিওটি ছোট্ট একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানিয়ে যেতে পারেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। ছোট্ট একটি ভিডিও। তো আমি কিন্তু কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমি ঝাড়ু দিচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। আমি কিন্তু এখন একেবারে গরম সহ্য করতে পারি না। তো গরমের মধ্যে আজকে কিন্তু কাজ করাটা আমার কাছে অনেক বেশি কষ্টকর লাগতেছে। মনে হচ্ছে যে কোনো কাজ না করে শুধু ফ্যানের নিচে শুয়ে বসে থাকি। তো সেটা কি আর করলে হবে? আমাদের তো সংসারের কাজকর্ম আছে। সংসারের কাজকর্ম তো কখনো ফেলে রাখা যাবে না, তাই না? আমাদের শরীর ভালো থাক বা খারাপ থাক, কেমন লাগুক, তারপরেও কিন্তু আমাদের সংসারের কাজ করতেই হবে। সেজন্য আর কি কাজে লেগে পড়লাম যে কাজগুলো করি, ফেলে রাখলে তো চলবে না। কাজগুলো করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একটু আরামায়েশ করা যাবে। তো আমি কিন্তু ঘরটর গুছিয়ে নিয়ে এখন ঝাড়ু দিলাম। তো দেখা হবে, কথা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।